করছে আর এখন আমি টাক, সেটা হচ্ছে আমি ক্রিকেট খেলতে পারি না। আমার মনে হয় যে একটা মানুষের টাক হয়ে ঘুরে বেড়াতে ভালো লাগবে। আই লাভ ইউ টু। দর্শক, এখন আমার সাথে যিনি আছেন তিনি কিন্তু খুবই জনপ্রিয় একজন, যাকে সবাই পছন্দ করে। তার নাম হচ্ছে রাজ ব্রো। কেমন যাচ্ছে দিনকাল? এখন অনেক ভালো যাচ্ছে, কারণ আমি অনলাইন ক্লাস আবার নতুনভাবে স্টার্ট করছি আর এখন আমি টাক, সো এই গরমের ভিতরে টাক ভালোই লাগছে। শুধু কি দর্শকের জন্যই মাথায় টাক করা হয়েছে? আমার মনে হয় যে একটা মানুষের টাক হয়ে ঘুরে বেড়াতে ভালো লাগবে। না, কখনোই না। ডেফিনেটলি দর্শকদের জন্য। রিসেন্টলি দেখেছি যে একজন ফেসবুক পোস্টের মাধ্যমে আপনাকে হুমকি দিয়েছে যে খুব তাড়াতাড়ি যদি আপনার অনলাইন ক্লাস না আসে সেক্ষেত্রে কিন্তু অ্যাকশানে যেতে পারে। এটা কিভাবে দেখছেন? না, ওইটা আমি মোটিভেশন হিসেবেই দেখেছি অ্যান্ড ওইটার কারণে ওইটা কিন্তু আমি আমার নিজের পেজ থেকেও আবার ওইটা পোস্ট করছিলাম যে ওইরকম থ্রেটমূলক, যদিও ইট ওয়াজ আ ফান, বাট আমি পোস্ট করার তার পরের দিনেই আমি গতকালকে আমি হচ্ছে অনলাইন ক্লাস অলরেডি আপলোড করে দিচ্ছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আজকে কোন টিমের খেলা দেখতে এসেছেন এবং কার খেলাটি সবচেয়ে আপনার? হ্যাঁ, আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি ক্রিকেট খেলতে পারি না। আমাকে কিটো ভাইকে তো চিনেন, কিটো ভাই ও আমাকে হচ্ছে ইনভাইট করছে, তো আমি বেসিক্যালি ওর খেলা দেখার জন্যই আসছি অ্যান্ড এনজয় করতেছি, কারণ আমি লাইফে কখনোই স্টেডিয়ামে যে খেলা দেখা হয় নাই, বাট আজকে সামনাসামনি ফার্স্ট মানে আমি ক্রিকেট খেলা দেখতেছি আর কি। কোন খেলাটি সবচেয়ে পছন্দ করেন? বাস্কেটবল। এটি ছাড়া ফুটবল, ক্রিকেট এগুলোতে? না, ফুটবলও খেলা হয় নাই, ক্রিকেটও খেলা হয় নাই। ইচ্ছা মানে কি বলবো, আমার জন্য এটা খুব খারাপ আমি জানি, কিন্তু খেলা হয় নাই, আমার ইন্টারেস্ট আসে নাই কেন জানো। এখন যেভাবে কন্টেন্ট মানে রুচির বাহিরেও অনেক কন্টেন্ট তৈরি হচ্ছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর ছড়িয়ে পড়ছে, কিন্তু তাদেরগুলো মানুষ আসলে নিচ্ছে না, কিন্তু দেখতে হচ্ছে। মূলত সেই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যারা প্রথম সারির কন্টেন্ট ক্রিয়েটর, তাদের অসুবিধা হচ্ছে। এই বিষয়টি কিভাবে দেখবেন? মানে ফেসবুক এখন কেমন যেন টিকটক টাইপের হয়ে গেছে, যে সবাই যে যার ইচ্ছা মতো, মানে আমার নিজের অ্যালগরিদমই ঠিক নাই, যে আমি ঢুকি, আমি যেগুলো মানে ফলো করি না সেগুলো আমার সামনে চলে আসে। সো জিনিসটা হচ্ছে যে যদি আপনার ভেতরে ফান না থাকে আর আপনি যদি মনে করেন যে আমি ফানি ভিডিও বানাবো, প্লিজ বানায়েন না। এমনি অনেকখানি নষ্ট হয়ে গেছে। সো যারা অ্যাকচুয়ালি যোগ্য, যে ফানি কন্টেন্ট যারা অ্যাকচুয়ালি বানায়, যে যারা অ্যাকচুয়ালি ওই সম্মানটা পাওয়ার যোগ্য, সো তাদের কথা চিন্তা করে হলেও এই জায়গাটা নষ্ট করা উচিত না, এটা আমি মনে করি। দর্শক আপনাকে অনেক চাই, মূলত এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে আপনার অনলাইন ক্লাসের, এটি কি কারণে হলো? আচ্ছা, এইটাই যে একটু আগে যেটা বললাম যে নাটক, ওইটা আমি 121 পর্বের একটা নাটক ছিল, যেখানে আমার মানে ক্যারেক্টারটা ছিল একটা ইয়াং এজ ছেলে, সেখানে তো চাইলেও আমি টাক হয়ে এরকম স্যারের ক্যারেক্টার প্লে করতে পারতেছি না। সো ওইটাতে যাওয়ার পরে আমার কন্টেন্টে বড় ধরনের একটা গ্যাপ চলে আসে, কিন্তু ওইটা আমি ইনশাল্লাহ রিকভার করে ফেলতেছি। এই যে গতকালকে আমি অনলাইন ক্লাস অলরেডি আপলোড করে দিয়েছি এবং নেক্সট একটার কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো আমরা আশাবাদী যে আগে ওই লকডাউনের টাইমটাতে যেভাবে কন্টেন্টগুলো রেগুলার পাওয়া যেত, ওইটা ইনশাল্লাহ আবার আমি ফেরত আনতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার সেই ভাইরাল ডায়লগটা একটু বলে দেন। আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু।